এই যে মাম্মামকে এখন দিয়ে দিয়েছি অলরেডি চাউমিন। তো আজকে যেহেতু ভাত খাবে না, এখন বাজে প্রায় 6:30। মাম্মাম তো চলে গেছে পড়তে, ওর 5টার থেকে পড়া, রাত 9টায় ছুটি হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল মানে পুরো সকালটাই শুরু হয়েছে চায়ের কাপ হাতে নিয়ে, তাও আবার নিজের করা না, মায়ের করা। তো মা সকাল সকাল উঠে চাটা করে দিল। অলরেডি কিছুটা কাজ তো মা করেই রেখেছিল, তারপরেও আমি একটু ডিপ ক্লিন করলাম ঘর দোয়ার, আর সমস্ত বাসন টাসন যা ছিল সব বাইরে বার করে দিয়েছি। এদিকে সীমাদি এখনও আসেনি, তো মা বললো সীমাদি আসলে পরে আবার চা খাওয়া যাবে। আমি আর মা একটু বসে চা খেয়ে একটু গল্প গুজব করছিলাম। আর এই লিস্টটা দেখলেই লাটু ভাবে কি লাটুকে বোধহয় ঘুরতে নিয়ে যাওয়া হবে। দেখো লেজের কত স্পিড বেড়ে গেছে দেখো। আর এদিকে ছোটু ডাকছে, লাটু এটা যাবে না, এটা যাবে না। দেখো লেজের স্পিড দেখেছো কি বেড়ে গেছে, ভেবেছে ঘুরতে যাবে বোধহয়। এটা নিয়ে ঘুরতে যাবা, এটা ঘুরতে যাবা। দাঁড়া, এসে গেছে আমার নিউ এসে গেছে, আমার নিউ এসে গেছে, আমার নিউ এসে গেছে, আমার নিউ এসে গেছে, আমার নিউ এসে গেছে। লাটু বেটা এত, এই লাটু না সরি ছোটু এত চালাক, ছোটু আসছে না, দুটোতে চলে এসেছে অলরেডি। সোনা এখন ঘরে যাওয়ার জন্য হা করছে, হা করে গেটের সামনে বসে আছে। এখন যতক্ষণে সীমাদি আসবে ততক্ষণ তো ছাড়া হবে না লাটু, তোমাকে এখানেই বসে থাকতে হবে। চুপ করে এখানে বসে থাকো, হাওয়া আছে। বদমাসি, খালি বদমাসি, খালি বদমাসি। আর এদিকে সকাল সকাল মায়ের সাথে গল্প আড্ডা পুরো জমে ক্ষীর হয়ে গেছে। মানে কোনো কি বলবো, কোনো প্ল্যানিং বা কিছু না, এমনি জাস্ট কথার কথা। মানে ফোনে তো আর অত কথা হয় না, আর আমার বেশিরভাগ সময় বেশি ফোন করে বেশিক্ষণ টাইম ফোনে কথা বলা হয় না, কারণ দোকানদারি থাকে, তারপর নানান কাজকর্মগুলো থাকে, তো বেশি ফোনে বেশি কথা হয়ও না। তো তার জন্যই আর কি বাড়িতে আসার পর খুব গল্প গুজব আড্ডা হয়। কালকে রাত্রেও হয়েছে। কালকের ব্লগটা আই থিঙ্ক একটু ছোট হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, আর এখন বসে বসে একটু গল্প টল্প করছি। আর এদিকে সুব্রত এখনও ঘুমাচ্ছে, মাম্মা আজকে স্কুলে যায়নি, কারণ কালকে তো ঈদ। আজকে স্কুলের চাপটা একটু কমই থাকবে, মানে এখন সবে ক্লাসটা শুরু হয়েছে, তো বাড়িতে তার থেকে পড়া ভালো, বাড়িতে পড়ার সময়টা যাতে বেশি পায়। দেখ কিরকম যুদ্ধ বেঁধে গেছে দেখো। তো তার জন্য এখন একটু স্কুলে যাবে, বাট একটু কমই যাবে, মানে যতটা না গেলে নয় বাড়িতে পড়ার জন্য। এদিকে একবার তো চা হয়ে গেছে, আর একবার চা বসে গেছে। এটা সুব্রতকে দেবো, আমি নেব, আর মা নেবে, আর শিপ্রার জন্য একটু রাখবো। তো এদিকে স্নান টান হয়ে গেছে, আর মারও স্নান হয়ে গেছে। মা আজকে পুজোর দিকটা সামলাবে, কারণ মাই এসে পুজোর দিকটা সামলায়। তো ঘরটার মুছা মানে ঘর মোছা হয়ে গেছে, এখন মা পুজোটা দেবে। মায়েরও স্নান কমপ্লিট। তো এদিকে টিফিনটা চলছে বানানো, একটু বসি, টিফিনটা নেব, রেডি হব, তারপর যাব দোকানে। এদিকে এখন সবজিটা নিয়ে নিই চট করে। কখন ফোন করেছি দাদাকে, দেখি কি কি আছে। আলু, পটল, লাউ, সজনে ডাঁটা, ভেন্ডি আছে, শাক আছে, লতি আছে, মানকচু আছে। তারপরে প্রথমে আলু দাও, এতগুলো বললে মাথাটা বনবন করে আমার ঘুরতে থাকে। আলু দিস, মানে সবজি নেওয়ার উপায় নেই, হ্যাঁ 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 করেই চলেছে, যেন চেনে না। আর আজকে ফুল তোলার দায়িত্বে মার পড়েছে, ফুল তুলছে। মাথাটা খারাপ করিস না কিন্তু। এদিকে রুটির আলু, গাজর, পটল এগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে আটা মাখা চলছে, মানে আটা মাখা চলছে না, আটা মাখা হয়ে গেছে, রুটি চলছে এখন। তো এদিকে রুটিটা হচ্ছে, ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আর টিফিনটা গুছিয়ে নিয়ে এখন বেরোবো দোকানে। তো 3-4 দিন ধরে তোমাদেরকে বলা যে যাবো গোপালের জামা কিনতে, সে তো আর যাওয়াই হচ্ছে না। দেখি যদি আজকে হয় তো হলো, নালে কবে যাবো নিজেই বুঝতে পারছি না। দেখো বারবার করে ঢুকছে ছোট, আর বারবার করে বেরোচ্ছে, এরকম পাজি হয়েছে না।
তো যাই হোক, এখন সবজি টবজি যেগুলো বাকি ছিল সেগুলো নিলাম। এখন তো কন্টিনিউ আসছে, সামনে 2-3 দিন কন্টিনিউ থাকবে নিরামিষ। আই থিঙ্ক সবারই এরকমই হবে। তো তোমরাও কি এরকম নীল ষষ্ঠী বা সংক্রান্তি এগুলোতে নিরামিষ খাও? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো চলো এখন টিফিন নিয়ে যাই দোকানে। আজকে মাম্মা এসছে ঘড়ি কেনার জন্য। বারবার বললাম যে দোকান বন্ধ থাকবে, তবু শুনলো না। যাই হোক, ঘড়িটা তো হলো না, এখন রাত্রিবেলা ঘড়ি কেনার ব্যাপার আছে আবার। তো এখন মুখ কালো করে বাড়ি ফিরছে। বারবার বললাম যে এখন কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে দোকান, শুনলো না, বিশ্বাস হচ্ছে না, ভাবছে না মাম্মা মিথ্যা কথা বলছে। তাই তো মাম্মা, দেখো মুখ একবারে ভার। আজকে মাম্মাম যেহেতু সাথে আছে, তো তাকেও তো আইসক্রিম দিতেই হবে। তার আজকে রাত্রের আইসক্রিমটা দুপুরে হয়ে গেছে কর্নেটো, আর আমরা সবাই মিলে এই যে আইসক্রিম দেখতে যাচ্ছি। এই এখন দিদি যাবে স্নানে। আমরা যেই আসলাম দোকান থেকে, দিদি তার আগে স্নান করেনি, পড়ছিল। তো যাই হোক, এখন বিছানাটা পুরো খাটালের পরিস্থিতি হয়েছে। মানে সকালবেলা যতই ঠিকঠাক করো না কেন বিছনা, এই সব দলবল মিলে বিছনাটাকে পুরো খাটাল করে ফেলবে, পুরো খাটাল। ও আর বাই দ্য ওয়ে, আজকে লাটুর জন্য একটা ট্রিমার অর্ডার দেওয়া হয়েছে, কারণ ওর গায়ে না প্রচুর পরিমাণে র্যাশ হয়েছে এই গরমের জন্য। তো ওর মানে লোমকোটটাও যাতে ঠিকঠাক হয়, লোমগুলো সব। আমার মেয়ের খুব একটা ইচ্ছা না, তো যাই হোক, না ইচ্ছা থাকলেও করতে হবে। না হলেও যখন ভালো উঠবে, নিউ এখন লোমগুলো কত সুন্দর লাগছে, নিউটা এখন সুন্দর, এখনো সুন্দর সুন্দর সুন্দর। আমার লাটুও সুন্দর হয়ে যাবে। ছাদে নিয়ে গিয়ে পুরো একদম ট্রিম করে দেবো, একদম ট্রিম, তাই তো? আর তোর চোখে এরকম সাদা সাদা কি কোথায়? তো এই এখন মাম্মাম যাবে স্নানে, ও স্নানটা চট করে আসুক। মাম দেরি করিস না, যা পাপা যাবে তো। মাম্মাম যাবে স্নানে, ও স্নানটা করে আসবে। এত আলসি না ওর শরীরে, যেতেই চাইছে না স্নানে। নকশা করিস না। এখন যাবে স্নানে, আর ও আসলে তারপর সুব্রত যাবে। এদিকে মা তো অলরেডি সব কাজ, মানে কালকে বৃহস্পতিবারের আজকে পুজোর বাসন সব মেজে কমপ্লিট করে রেখেছে। কালকে অনেকটা কাজ একদম হালকা হয়ে গেছে। রাত্রেবেলা ফুল টুল গিয়ে নিয়ে আসবো, কালকে বৃহস্পতিবার। তো যাই হোক, রাত্রের কথা এখন বলবো না, প্রচুর কাজ থাকে তো রাত্রিবেলা। আর রাত্রেবেলা ঘড়ি কেনা আছে। আর হচ্ছে এখন সুব্রত আর ও স্নান করে আসলে খাওয়া দাওয়া হবে। এই যে আজকে লাঞ্চ থালি বাড়া হয়ে গেছে সুব্রতর। ভাত, মুসুরির ডাল, পাবদা মাছের ঝোল, ডাঁটা শাক ভাজা আর চিপস দিয়ে চট করে দিয়ে দিই খেতে, তারপর আমরা খেতে বসবো। ডাল, পাবদা মাছের ঝোল, চিপস আর শাক ভাজা, মানে খুব কচি কচি ডাঁটা শাক নিয়ে এসেছিল আজকে সবজির দাদা, তো রেখেছি। ডাঁটা শাক ভাজা, সাথে রয়েছে দইটা মিস্টেক হয়ে গেছে, কারণ দইটা ফ্রিজে ঢুকেছি ঠান্ডায়, বাট বাইরে রাখলে যদি মানে ঠান্ডাটাকে ভাবটা কেটে যায়, তাহলে ও আবার পছন্দ করে না। তো ফ্রিজে রেখেছি, একটু গরম বলছি, ঠান্ডা হয়নি, তারপর দেবো। এখন বাজে প্রায় 6:30। মাম্মাম তো চলে গেছে পড়তে, ওর 5টার থেকে পড়া, রাত 9টায় ছুটি হবে। এবার ভাবছি যদি দোকানটা ফাঁকা থাকে তাহলে আমি আনতে যাব। এবার যদি চাপ থাকে তাহলে তো ওই টোটো দাদার সাথেই চলে আসবে, দেখা যাক কি হয়। আর এদিকে মা সন্ধ্যা দিতে শুরু করে দিয়েছে। আর সন্ধ্যেবেলা এই ধুনোর গন্ধ আর ধুনোর পরিবেশটা এত দারুণ লাগে। তো যাই হোক, পুজো টুজো হয়ে যাক। আর চা খাওয়ারও আজকে সেরকম টাইম নেই, মানে এই 3-4 দিন প্রচণ্ড টাইট শিডিউল চলছে। তো চলো একটু দোকানদারি করে আসি। এই জাস্ট দোকান বন্ধ হলো, এখন বাজে প্রায় 11টা। আর মামামের জন্য নিয়ে নিলাম চাউমিন। সেই দেখে আবার সুব্রত ওরও লাগবে, তো ওর জন্য আবার অর্ডার দিয়ে এখন পুরো চকি পিসিং হচ্ছে, একবার এদিক ওদিক ঘোরা চলছে। তো এদিক ওদিক ঘুরছি এই কারণেই, যতক্ষণ না চাউমিনটা হচ্ছে যেতে পারছি না। তো আজকে প্রায় বাড়ি যেতে যেতে 11:15 বেজে যাবে, অনেকটা লেট হয়ে যাবে। আজকে মামা পড়ে এসে নিজের ঘড়ি নিজেকেই কিনতে হয়েছে, কারণ দোকানে এত পরিমাণে চাপ ছিল যে আমি বা সুব্রত কেউই বেরোতে পারিনি। তো যাই হোক, এখন গিয়ে দেখি যে কিরম কি ঘড়ি টড়ি কিনলো। এই সোর্সে কি ওর একটু নিজের মানে কাজগুলো নিজে করতে শিখে যাচ্ছে, মানে এই টুকটাক কেনাকাটিগুলো। যদিও বা বলছিল একবার বেরোতে, বাট সময় একদম পাইনি। তো দেখা যাক কিরম কি কিনেছে। এই যে মাম্মামকে এখন দিয়ে দিচ্ছি অলরেডি চাউমিন। তো আজকে যেহেতু ভাত খাবে না,
তাই তো মামাম? তো এই চাউমিনটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর ভাই তো কন্টিনিউ তাকিয়ে আছে দিদির দিকে। ওর লোম কাটা হবে। হ্যাঁ, আর ওর লোম কাটা হবে। আর সুব্রতও চাউমিন নিয়ে চলে এসছে, চাউমিন হাফ ভাত হাফ, এইরকমভাবে চলবে। আর এদিকে আমি তো রাত্রে ভাত খাচ্ছি না কয়েকদিন যাবত, তো মা ভাত খাবে, ডাল আছে ভাত আছে, আর মাকে একটু ডিম ভেজে দেবো। আর সুব্রত যদি রাত্রেবেলা ভাত খায়, মানে চাউমিন হাফ খেয়ে আবার হাফ থাকবে, তো এই মানে ব্যালেন্স করে, মানে চাউমিনও খাওয়া লাগবে আবার ভাতও খাওয়া লাগবে। তো যাই হোক, ওর জন্য পাবদা মাছের ঝোল আছে, তো চট করে আগে মাকে ডিমটা ভেজে তারপর আমি ওটসটা মাখতে থাকি, মেখে নিই, তারপর ওটসটা খেতে খেতে আসছি। তো এই জাস্ট কমপ্লিট হলো সমস্ত কাজ বাজ। আর ওদিকে তো শাশুড়ি অলরেডি ট্রেনে উঠে পড়েছে, কারণ মানে ওরা যাচ্ছে দার্জিলিংয়ের অফবিট। তো যাই হোক, ফোন করলো, ট্রেনে উঠে বেশ ওদের ঘুরু ঘুরু মন, ব্যাপারটাই আলাদা। তো যাই হোক, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই কাজকর্ম করে উঠলাম। আর লাটু আর নিউ যে বদমাশি শুরু করেছে এখন, আবার বলছি বলে তাকাচ্ছে, এত বদমাস। আর ছোটুকে ওই ঘরে আটকে রেখে এসেছি, এখন একটু বসে একটু গল্প গুজব করি, একটু আড্ডা ফাড্ডা মারি। তো যাই হোক, আজকে দোকানে মানে কি বলবো, মারাত্মক চাপ ছিল। মানে 6:30টার সময় আমি এখান থেকে বেরিয়েছি। আমি যখন গেছি, ও বাই দ্য ওয়ে, ঘড়িটা দেখা, যাচ্ছি আমি যখন গেছি তখন দেখছি কি ভিড়। আমি পাপাকে বললাম যে ঘড়ি কিনবো না, তখন পাপা বললো যে আমি তো পারবো না, 2 টাকা নিয়ে যা। বেরোতেই পারিনি তো, মানে বেরোনোর কোনো পরিস্থিতিই ছিল না, এত পরিমাণে ভিড় ছিল, মারাত্মক ভিড়। সেই যে 6:30 মানে ঢুকেছি দোকানে, এখান থেকে 10 মিনিট মতো লাগে হেঁটে যেতে। তো 6টা 6:30 এখান থেকে বেরিয়ে সেই যে ঢুকেছি, জাস্ট ঢুকে কাউন্টারে ঢুকেছি, তারপরে সেই কন্টিনিউ একদম 11টা পর্যন্ত টানা ভিড় ছিল, টানা। তো পায়ের তলা তো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, একদিকে ভালো, ভিড় হওয়াটাই ভালো। তো মাম্মা আবার ঘড়ি নিয়ে এসছে, ঘড়িটা দেখাচ্ছি, দাঁড়াও। ঘড়িটা ভালোই হয়েছে। ঘড়িটা বলেছে বেল্টটা আমার একটু কেমন কেমন লেগেছে, কিন্তু বলেছে বেল্ট চেঞ্জ করে দেবে। তাই? ও ওয়াও, ভালোই হয়েছে। আর বডিটা কি কালার এটা? সি গ্রিন না বটল গ্রিন? কোনো একটা গ্রিন হবে। ভালো হয়েছে না, এখানটায় গ্রিন শেড আছে আর এখানে ব্লু আছে, গ্লেজি আছে বেশ, তাই না? তো ঘড়িটা তো নিজে কিনেছে, একদিকে ভালো যে কেনাকাটিগুলো নিজে নিজে শিখে যাচ্ছে। আমাকে করতে দেয় না। না, ওর অ্যাকচুয়ালি কি বলতো, সমস্যাটা এটাই হয়, পছন্দ করে বাড়িতে নিয়ে আসলো, তারপর আবার পছন্দ হতে চায় না। তো যাই, মানে যেটা হয় আর কি, মানে ও তো আর কেনাকাটি করে না। তো আজকে ছাড়া হলো যে না ঠিক আছে, কিনে নিয়ে এসছে। আজকে সময় পাইনি তাই, নালে ছাড়তাম না, নালে আমি আমার কোনো নিয়ে নেই তো। হ্যাঁ, নালে আমি সাথে যেতাম, সেই নিয়ে চাপ নেই, স্বাধীনতা। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।